কপাল আমগো এত খারাপ, এত মাথা নষ্ট। কই মাদ্রাসায় পড়লে কি হইব? কথা কি হইতে হইব? মাদ্রাসায় পড়লে মাওলানা মুফতি ডাক্তার হয়। তা আমরা মাদ্রাসায় বইরা ডাক্তার হইলে তোরা ঘোড়ার ঘাস কাটবি কলেজে বইরা। এখন যদি আমরা আবার তার সেরার মতো তোমগো ধাক্কা দে, এই স্কুলে পড়লে মাওলানা হয় না, বাদ দে। স্কুলে পড়ে লাভ কি? মাওলানা হইতে পারবা না, হাফেজ হইতে পারবা না, মুফতি হইতে পারবা না, আগুন দিয়ে জ্বালায় দাও। তখন হুজুর খারাপ, তখন হুজুর খারাপ, মানে মুখে আসছে আর বইলে ফেলাইছে। একটা বোকা মানুষের মতো চিন্তা চেতনা নিয়ে চল। আরে তোমার বাপমার সাথে বিয়ার ব্যবস্থা, তোমার বোনের বিবাহ যাবো আমরা, আর আমরা মাদ্রাসায় পড়বো, ঘর বাড়ি বানাবো, সেই কাজ করবা তোমরা। কি তাই তো দুই দল মিলেই সমাজ চলবে। কি ভাই, এটাই তো নিয়ম। একটা ধাক্কা ধাক্কি মানে কিলাকিলি না করলে, একটু খোসা না দিলে ভাল লাগে। আরে কলেজের ছেলে মেয়েরা সার্টিফিকেট, MA বিয়ের সার্টিফিকেট নইয়া এরপর কানতেছে, এটির চাকরি আগে দে, আমাকে চিন্তা পরে কর। ফাও আকামের দোকান দেন, হাজার হাজার বেকার যুবক কানতেছে। আমি মিথ্যা বলতেছি? লক্ষ লক্ষ বেকার চাকরি পাচ্ছে না, ঘুষের টাকা চায়, সুদের টাকা চায়, বাড়ি বিক্রি করে টাকা দিয়েও চাকরি পায় না। এগুলিও কথা নাই, ফাও আকামের দোকানদারি। আসলে ওই যে গ্রামে কথা বলে না, দেখতে নারী চলন বাঁকা, মানে হুজুরকে একটা খোসা দিতেই হইবে। এদেশে হুজুরেরা বোঝা, তাহলে হুজুর বাদ দে, দেখ ঠাডা কেমনে পড়ে। এই জমিন আছে আমগো কান্নাকাটি আলেম ওলামা, ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে মাদ্রাসায়। এই তাবলিগ, এই পীর মুরিদির কারণে দেশ এখনো সুন্দর আছে।